ব্রণ বা মেচেতায় এই কাঠ ঘষে চন্দনের মত করে লাগালে বিশেষ উপকারা পাওয়া যায়। মুখের ক্ষতে এই কাঠ ঘষা মধুর সঙ্গে মিশিয়ে লাগালে উপশম হয়। রক্তপ্রদরে মেনোরিজিয়া মেনোরহ্যাজিয়া এই গাছের ছালের কাঠ ব্যবহার করতে হয়। শ্বেতপ্রদরে লিউকোরিয়ায় লিকোরিয়া এর কাঠ ব্যবহার, এমনকি কাঠ ঘষে চন্দনের মত করে 1 চামচ দুধ সহ খেলে উপকার হয়। রস্তার্শে ব্লিডিং পাইলস এই বনৌষধিটি ব্যবহারের কথা চরকে কয়েকবার বলা হয়েছে। তাছাড়া ওয়াট সাহেবের গ্রন্থেও দেখা যায় যে ডাক্তার পানি ডোরফেনি 5-10 গ্রেন মাত্রায় ওই কাঠ থেকে তৈরি রস মাখনের সঙ্গে ব্যবহার করতে, খাওয়ার জন্য দিতেন এবং ওই রসের জল তৈরি করে অর্শের বলি ধুতে বলতেন। রুন রোপণে ঘা পুড়াবার জন্য দারুহরিদ্রার সিদ্ধ কাঠ তৈলের সঙ্গে পাক করে সেই তৈল ক্ষতে ব্যবহার করলে ক্ষতটি তাড়াতাড়ি পুড়ে যাবে। এক্ষেত্রে যতখানি তৈল তিলের নিতে হবে তার দ্বিগুণ দারুহরিদ্রা নিয়ে কাঠ করতে হবে। এ পদ্ধতি আযুর্বেদীয় তৈল পাকের। পিষ্টক মেহে যাদের প্রস্রাব চটচটে রকমের হয় তারা এই দারুহরিদ্রা আর হরিদ্রা সমপরিমাণ নিয়ে 6 গ্রাম পরিমাণে কাঠ করে প্রত্যহ সকালে কাঁচা দুধ মিশিয়ে খাবেন। এটা সুশ্রুতের যোগ। নেত্ররোগে গরম জলে দারুহরিদ্রা 3 গ্রাম থেতো করে ভিজিয়ে রাখতে হবে। 4-5 ঘণ্টা অন্তর খেতে দিলে চোখ লাল, ব্যথা, ফুলা, জলঝরা, পিচুটি পড়া ইত্যাদি নিবৃত্তি পায়। কিভাবে প্রয়োগ করতে হবে? সমগ্র গাছ মূল সমেত 1-2-1-3 গ্রাম 5টি গোল মরিচ ও 5টি বড় এলাচ একসঙ্গে জল দিয়ে শিলে পিষে নিয়ে পাতলা কাপড়ে ছেঁকে ওই জলীয়াংশ ইসদুষ্ণ করে সকালে একবার খেতে হবে। এইভাবে 2-1 দিন খেলে রোগের উপশম হয়। এই সময়টায় ক্ষীর ও দই খাওয়া নিষেধ। এটি ভাগলপুর অঞ্চলের বৈদ্য সম্প্রদায় ব্যবস্থা দিয়ে থাকেন। 3 ক্রমশ শরীর শুকিয়ে যাচ্ছে বৃদ্ধ বয়সে, সেক্ষেত্রে 1-0-1-2 গ্রাম, শুষ্ক হলে 5 গ্রাম, গাছেমূলে নিয়ে জল আধ সের ও দুধ আধ পোয়া একসঙ্গে সিদ্ধ করে দুগ্ধাবশেষ অর্থাৎ আন্দাজ আধ পোয়া থাকতে নামিয়ে ছেঁকে ওই দুধটি খেতে হবে। এটি ব্যবহারকালে অন্তত আধ সের আন্দাজ দুধ প্রত্যহ খেতে পারলে ভালো হয়। 4 বয়সের স্বাভাবিক ক্ষয়ক্ষতিজনিত দুর্বলতায় অল্প পরিশ্রমে কাতর, সেক্ষেত্রে এই গাছের পঞ্চাঙ্গ মূল সমেত সমগ্র গাছ কাঁচা 1-0 গ্রাম আর শুষ্ক হলে 5 গ্রাম নিয়ে 1 পোয়া জলে সিদ্ধ করে অবশিষ্ট 1 ছটাক আন্দাজ থাকতে নামিয়ে ছেঁকে একটু ঘিয়ে সাঁতলে প্রত্যহ খেতে হয়। এর দ্বারা ওই অসুবিধেটা চলে যায়। 5 সহদেবীর সমগ্র গাছ থেতো করে রস 4 চামচ আন্দাজ একটু গরম করে অথবা আন্দাজ আধ পোয়া 100 মিলিলিটার গরম দুধে মিশিয়ে তার সঙ্গে একটু চিনি বা মিছরি দিয়ে খেলে মাথা ঘোরা ও ভুল হয়ে যাওয়া অবশ্যই কমে যায়, তবে প্রথম 2 দিন অর্ধেক মাত্রায় আরম্ভ করাই ভালো। 5 যাদের কোষ্ঠে সর্বদা কৃমি জন্মে, যার জন্যে বমি বমি ভাব, থুথু ওঠা, চোখে কালি পড়া এসব পুরানো আমাশয়ের লক্ষণ, এসব ক্ষেত্রে সহদেবীর রস সকালে 1-2 চামচ একটু গরম করে খেতে হয়। অবশ্য পাটনা অঞ্চলে কৃমির উপদ্রব কমানোর জন্য এই গাছের বীজ ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে এই গাছটির বীজ ব্যবহারের একটা যুক্তি আছে এই হেতু যে এটি ভ্রনানিয়া গণের গাছ। আমাদের সোমরাজিও সেই ভ্রনানিয়া গণের। 7 অনিয়মিত মাসিকে 3-4 মাস অন্তর হচ্ছে, তলপেট ও নিতম্ব ভেড়ে যাচ্ছে, তারা এই গাছের রস 2 চামচ একটু গরম করে প্রত্যহ কিছুদিন একবার করে খেলে ওই দোষটা চলে যাবে। 8 বিষমাগ্নিতে যখন তখন খিদে লাগে আবার না খেলেও অস্বস্তি, আর খেয়েও কোন লাভ হচ্ছে না, অর্থাৎ বায়ুপ্রধান অগ্নিমান্দায়ী রকম ক্ষেত্রে এই গাছের রস 2 চামচ একটু গরম করে খেতে হয়। 9 পেট ব্যথায় বায়ুর জন্য, আমাশার জন্য নয়, কিন্তু এক্ষেত্রে 2 চামচ রস গরম জলে মিশিয়ে খেলে উপশম হয়। 1-0 খিল ধরায় শুধু হাঁটু দুটোতেই ধরে ব্যথাও হয়, সেক্ষেত্রে এই সহদেবীর পাতার রস 2 চামচ জল মিশিয়ে খেতে হয়। আর বেটে অল্প গরম করে ওখানে লাগাতে হয়। 1-1 আধি রোগে মেলাকুলিয়ায় যে উন্মাদ বিদ্রোহ করে না,
বসে মনে মনে বকে, এসব ক্ষেত্রে উত্তরবঙ্গের প্রাচীন বৈদ্যগণ সর্পগন্ধার মূলের রওয়ফিয়া সার্পেন্টেনা চূর্ণ খেতে দিতেন, কারণ তাঁদের মতে এটি নাকি শঙ্খপুষ্পী ও অঞ্চলে এই গাছ ডানকুনি নামে পরিচিত, কিন্তু এসব অঞ্চলে কেনস্কোয়া ডেকাসেরা গাছকেই ডানকুনি বলা হয়।